মানুষের আদি পিতার নাম সাইয়্যিদুনা আদম, মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। ঠিক তেমনি ভাবে জিনদেরও আদি পিতা আছে, আদি মাতা আছে, তাদের নাম হচ্ছে খুবা এবং জান্নাহ। খুবা এবং জান্নার মাধ্যমে সারা পৃথিবীতে একটার পর একটা জিন জাতি ছড়িয়ে পড়ে। যখন পৃথিবীতে জিন জাতি ছড়িয়ে পড়লো, জিন জাতি ছড়িয়ে পড়ার পরে তাদের ভিতরে খালি মারামারি, হানাহানি, খুনাখুনি। যখন তারা মারামারি, খুনাখুনি, রেষারেষি করে, রব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য নবী পাঠালেন। মানুষদের হেদায়েতের জন্য রব্বুল আলামিন যেমন নবী পাঠিয়েছেন, জিনদের হেদায়েতের জন্য জিনের পক্ষ থেকে, জিনদের মধ্য থেকে রব্বুল আলামিন হেদায়েতের জন্য অগণিত নবী পাঠিয়েছেন। তারা এসে আল্লাহর দাওয়াত দিয়েছে, মানুষকে বুঝিয়েছেন ভালো কোনটা, খারাপ কোনটা। তোমরা মারামারি করো না, হানাহানি করো না, খুনি করো না, রেষারেষি করো না। এগুলো করতে হয় না, কারণ মৃত্যুর পরে হিসাব নিকাশের জায়গা আছে না নাই? মানুষের যেমন হিসাব নিকাশ হবে, জিনদের তেমন হিসাব নিকাশ হবে। মানুষের আমল যদি ভালো হয় মানুষ জান্নাতে যাবে, আমল যদি বদকার হয় মানুষকে জাহান্নামে যেতে হবে। জিনদের আমল যদি ভালো হয় জান্নাতে যাবে, আমল যদি খারাপ হয় জাহান্নামে যেতে হবে। নিস্তার নাই, মাপ নাই। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য নবী পাঠালেন। নবী পাঠানোর পর নবীরা যখন তাদেরকে দাওয়াত দেয়, তখন তারা কিছুদিন ভালো থাকলো। বছর 2 বছর পর তারা তাদের নবীকে হত্যা করে ফেললো, জঘন্যতম পাপ করে ফেললো। আল্লাহর দূতকে তারা হত্যা করে ফেললো, মেরে ফেললো। রব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। আমি তাও রাগ করি নাই, আমি এরপরেও রাগ করি নাই। তাদের হেদায়েতের জন্য আবার নবী পাঠালাম। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ينذرونكم لقاء يومكم هذا। আল্লাহ বলেন, জিনদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছি, মানুষদের হেদায়েতের জন্য যেমন নবী পাঠিয়েছি, ঠিক তেমনি ভাবে জিনদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবী পাঠালেন। ওই নবীর নাম হামুস। হামুস পয়গম্বরকে মেরে ফেললেন। এইভাবে 36,000 বছরের মধ্যে অনেক জিন পয়গম্বরকে তারা হত্যা করে ফেললো। রব্বুল আলামিন দেখে কি দেখে না? রব্বুল আলামিন এবার ফেরেশতাকে পাঠালেন, ও ফেরেশতারা শোনো, তাদের হেদায়েতের জন্য বারবার নবী পাঠিয়েছি, কিন্তু তারা আমার নবীকে হত্যা করে ফেলেছে, পয়গম্বরদেরকে হত্যা করে ফেলেছে। তাদের আর নিস্তার নাই, ক্ষমা নাই, মাফ নাই। যাও যাও, তোমরা আসমান থেকে জমিনে চলে যাও, তাদেরকে হত্যা করে ফেলো। ফেরেশতারা আসমান থেকে আল্লাহর অর্ডার পাওয়ার পর অগণিত সরঞ্জাম নিয়ে জমিনে ঝাঁপিয়ে পড়ল। জিনদের মাঝে আর ফেরেশতার মাঝে বিশাল তুমুল লড়াই শুরু হয়ে গেল। লড়াই করতে করতে জিনদেরকে বেড়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ফেরেশতাদের কিছুই হয় নাই, কারণ ফেরেশতারা আল্লাহর বলে বলিয়ান, একজনকেও টাচ করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে জিনদেরকে মেরে রক্তাক্ত করে বেহুশ করে একেবারে ইন্নালিল্লাহ পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। কেউ আর বেঁচে নাই। যারা পালাইছে কয়েকজন গর্তের ভিতরে, পাহাড়ের উপরে, পাহাড় চূড়াই কয়েকজন মাত্র। আরেকটা জিনকে হত্যা করতে যাবে, দেখে ছোট্ট একটা জিন, চেহারাটা সুন্দর, মায়া হলো, তারে মারলেন না। আল্লাহকে বললেন, রব্বে কারীম, আপনি যদি অনুমতি দেন আমরা একে হত্যা করব না, একে মেরে ফেলবো না। আপনি যদি অনুমতি দেন আমরা আসমানের উপরে নিয়ে এসে একে বড় করব, লালন পালন করব, দিন শেখাবো। আল্লাহ অর্ডার করলো, ঠিক আছে নিয়ে আসো। তখন তার নাম ফেরেশতা দিল ইবলিস। কি নাম? ইবলিস। ফেরেশতারা আসমানের উপরে নিয়ে যায়। যখন তার বয়স ছিল 1000 বছর, মাত্র কয় বছর? তার বয়স ছিল 1000 বছর। ইবলিস জমিন থেকে আসমানে যাওয়ার পর ফেরেশতাদের ইবাদত দেখে, বন্দেগী দেখে, তারা কিভাবে আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে। সেও আল্লাহর ইবাদত শুরু করে দিল, বন্দেগী শুরু করে দিল। ইবাদত করতে করতে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিস সিজদা করে নাই। এত পরিমাণ ইবাদত করলো।
ইবাদত করে করে আল্লাহর খাঁটি মাখলুক হয়ে গেলেন, আল্লাহর আস্থাভাজন হয়ে গেলেন, প্রিয়ভাজন হয়ে গেলেন। আল্লাহ বলেন, তুমি এতদিন জিন ছিলা, যাও, তুমি ইবাদত বান্দেগি করার কারণে আমি তোমাকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিলাম। জিন হয়ে তোমাকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে যখন রব্বুল আলামিন মানুষ বানালেন, মানুষ বানানোর পর সবাইকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। ইবলিস আল্লাহরে কয়, আল্লাহ আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি। আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, নিচের দিকে নয়। মাটি নিচের দিকে যায়, আমি কেন তারে সিজদা করব? রব্বুল আলামিনের একটা অর্ডার অমান্য করার কারণে রব্বুল আলামিন বললেন, তোরে জিন থেকে ফেরেশতা বানাইছিলাম, এখন আবার ফেরেশতা থেকে তোরে শয়তান বানালাম। দূর হ, আমার কথা অমান্য করলি কেন? ইবলিস একটা কথা অমান্য করার কারণে রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। আজ কত মানুষ আল্লাহর বিধান অমান্য করে। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, নামাজ নাই এক ওয়াক্ত, বিড়ি খাই 5 ওয়াক্ত, নামাজ নাই এক ওয়াক্ত, 5 ওয়াক্ত আছে না নাই? কত মানুষ আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এরপরে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে বান্দাকে শাস্তি দেয় না। রব্বুল আলামিন ফেরেশতা ইবলিসকে শয়তানে পরিণত করে দিলেন। ইবলিস বলেন, আল্লাহ, যে আদমকে সিজদা না করার কারণে জান্নাত থেকে আমাকে বের হতে হলো, আপনি আমাকে এমন শক্তি দান করুন, কিয়ামত পর্যন্ত কোনো আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ বললেন, যা, তোরে সেই শক্তি আমি দান করলাম, মানুষের রক্তে মেশার শক্তি তোরে আমি দান করলাম। আদম সন্তান সঠিক পথে পরিচালিত হবে, সেই পথে দাঁড়িয়ে থাকবো, সেই পথে বসে থাকবো, কোনো আদমকে আমি জান্নাতে যেতে দেব না। রব্বুল আলামিন বললেন, শয়তান, যে আদম তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে, তোমার প্রেমে পড়বে, তোমার পথে চলবে, সেই আদমকে সহ তোমাকে আমি জাহান্নামে দেব। আজ কিছু মানুষ শয়তানের বন্ধু আছে না নাই? তারা শয়তানকে অনুসরণ করে, শয়তানের বন্ধু হয়, তাদেরকে সহ, ইবলিসকে সহ তাদেরকে একই সাথে জাহান্নামে দিবেন একজন, তিনি খেয়ে। এজন্য সকল প্রকার শয়তানি পথ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আলোর পথে ছুটতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ।